বিচারক ডাক দিলেন, লোকেরা বৃদ্ধকে ধরে নিয়ে আসছো, কি করেছে এই বৃদ্ধা নারী? লোকেরা বলল, রুটির দোকানে রুটি চুরি করতে যায় ধরা পড়ছে। এই বৃদ্ধা লোকটাকে বিচারক বলল, বৃদ্ধ মা বলো, বুড়া কালে তুমি কিসের জন্য রুটি চুরি করতে গেলা? বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলল, বিচারক, আমার ঘরের মধ্যে দুইটা এতিম নাতি বাচ্চা আছে, তাদের মাও নাই বাবাও নাই। আল্লাহর আমি 7টা দিন 7টা রাত আমি এতিম বাচ্চারে খাওয়াইতে পারি না। বাচ্চাদের ক্ষুধার কান্না সহ্য করতে না পেরে বিচারক আজকে সকালবেলা ফজরের সময় আমি রুটির দোকানে রুটি চুরি করার জন্য আসছি। আমি চোর, আল্লাহর আইনে আপনি ফয়সালা করে দেন। বিচারক থমকে গেলেন, থমকে যে বললেন, আমি ওনার ফয়সালাটা আজকে করব না, কালকে সকালবেলা আবার বিচার বসবে। কিন্তু সকালবেলা যে বিচার বসবে, এই বিচারের সময় যেন জেলার যিনি ডিসি, আমাদের এখনকার সময়ে যেমন নাম ডিসি, তখন ছিল নগর প্রধান, যিনি এই নগরের প্রধান তিনি উপস্থিত থাকবেন, যিনি পুলিশ প্রধান, নিরাপত্তার দায়িত্ব প্রধান তিনি থাকবেন, যিনি খাদ্য অধিদপ্তরের প্রধান তিনিও থাকবেন, বাইতুল মালের প্রধান, আর শহরের ধনী ধনী ব্যক্তিরা উপস্থিত থাকবে। বিচারকের ফরমান সবাইকে মানতেই হবে। সকালবেলা সবাই আসছে, বুড়িমার বিচার, বুড়িমার সামনে বিচারক বললেন, দেখেন এই বুড়িমা চুরি করেছে, সে অকপটে স্বীকার করেছে, আইন অনুযায়ী সে চোর, সে দোষী, কিন্তু আমি আইন অনুযায়ী এই বুড়িমার জন্য হাত কাটার বিধান ছিল। আমি তার স্বাস্থ্য, বয়স এবং অকপটে স্বীকারের জন্য আমি তার হাত কাটাকে মওকুফ করে দিলাম, কিন্তু আমি তার জন্য 100 বেত্রাঘাত নির্ধারণ করলাম। 100টা বেতের বাড়ি তাকে মারা হবে, আর 100 রৌপ্য দিনার আমি তাকে জরিমানা ধার্য করলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমানে আমলে যারা পাকা হবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, तमाम জগতের মধ্যে তারা সেরা। হইছে না? আরো কোন জগৎ? तमाम জগৎ। জগৎ কয়টা জানেন? 18,000 জগৎ আছে। অনেকে বলে 18,000 মাখলুক, না, এটা ভুল। 18,000 জগৎ। আলম, আলম শব্দের অর্থ হলো জগৎ। আপনি যেই পৃথিবীতে বাস করেন এটা একটা জগৎ। আগে মায়ের পেটের মধ্যে ছিলেন, এটা একটা জগৎ। তার আগে রুহের জগতে ছিলেন, এটা আর একটা জগৎ। এরপরে কবরের জগতে আবার যাবেন, তারপরে হাসরের জগতে আল্লাহ আবার উঠাবে, ওখান থেকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আমি যাইতে যাইতে কয়েকটা জগতের হিসাব দিছি, আল্লাহর আরো জগৎ আছে। এ জগতের মালিক একসাথে বলেন, মালিক রহমত। এদিনই শিখছেন আপনারা, বাদশালার মানুষ। রহমত কি? আল্লাহ। আল্লাহ তো রহমতের স্রষ্টা। আল্লাহ রহমত সৃষ্টি করছেন। রহমত আমার নবী। একসাথে বলবেন না মারহাবা? না, ঝুঁকে ঝুঁকে বলে ফেলছে। রবকে, রবকে, রহমতকে বুঝে গেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব
কে? রহমত কে? কত জগৎ? 18,000 জগৎ। রব কে? রহমত কে? কত জগৎ? এখন আপনারা ওই নবীরে তাজিম করার জন্য দলিল লাগে, কথা কর না, দলিল লাগে? দলিল লাগে। নবী তো নিজেই দলিল ওয়ালা, নবী নিজেই ইজ্জত ওয়ালা। কিছু মানুষকে বোঝানো যায় না, পিরিতি আর মুরিদি জোর করে হয় না। পিরিতি মুরিদি জোর করে হয় না। রসুলের মোহাব্বত আল্লাহর কসম করে বলি জোর করে দলিল দেওয়া হয় না। নবীর মোহাব্বত কার অন্তরে আসবে আমরা কেউ বলতে পারি না, কথা বলেন ঠিক কিনা? অষ্টগ্রামের মুসলমান, আল্লাহর কোরআন বলতেছে ইমানে আমলে যারা পাকা, জগৎ সমূহের মধ্যে তারা সেরা। পৃথিবীর সব শক্তি যদি এক জায়গা হয়, এই আপনাদের সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, এরপরে আপনার নেত্রকোনা, আর পরে আপনার ময়মনসিংহ, এরপরে আপনার কিশোরগঞ্জ, বিরাট হাওর অঞ্চল। এই হাওর অঞ্চলের পানি বন্ধ করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির পক্ষে সম্ভব হবে না, কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি ট্রিলিয়ন মিলিয়ন মন পানিগুলি আসে, পানিগুলি চলে যায়। বলেন এই পানিগুলি কার আইনে আসে? আল্লাহর আইন আসলো, আল্লাহর আইনে চলে গেল। জমিনে কোটি কোটি মন ধান জন্ম হলো, বলেন কার আইনে? আবার এই ধান ক্ষেতগুলি পানিতে ডুবে গেল আল্লাহর আইনে। এর ভিতরে হাজার হাজার প্রজাতির মাছ তৈরি হলো আল্লাহর আইনে। একই পানি, একই পানি, একই পানির ভিতরে হাজার কোয়ালিটির মাছ, হাজার কোয়ালিটির মাছের হাজার কোয়ালিটির স্বাদ। জিহ্বা কিন্তু একটা, কারিগর কে? পেট কয়টা? এক পেটের ভিতরে কত কোয়ালিটির খাবার আপনি দিলেন। ভাত দিলেন, ভাতের যে প্রোটিন এটা হজম করে আপনার শরীরের যেখানে যেখানে যাওয়ার দরকার এখানে পৌঁছাই দিল। আপনি আম দিলেন, আমই হজম করে প্রোটিন পৌঁছাইল। লেবু দিলেন, লেবুর প্রোটিনগুলি আপনার শরীরে পৌঁছানো হলো, যেখানে যেখানে প্রয়োজন সেখানে পৌঁছালো। বলেন এটা কি ডাক্তারের আইন না আল্লাহর আইন? মায়ের পেটের মধ্যে ছিলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে সুবিন্যস্ত করলাম, তোমাকে সুঠাম করলাম। বলেন ডাক্তারের আইনে না আল্লাহর আইনে? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। বলেন কার আইনে? আল্লাহ বলেন তোমাদের সুরত দিলাম। অষ্টগ্রাম ভাতশালাবাসী, এই আপনাদের অঞ্চলে যারা আছে একজন আরেকজনের চেহারার দিকে তাকায় দেখেন। কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল নাই, কারো ত্বকের সঙ্গে ত্বকের মিল নাই, নাকের সঙ্গে নাকের মিল নাই, চোখের সঙ্গে চোখের মিল নাই, দাঁতের সাথে দাঁতের মিল নাই, জিহ্বার সাথে জিহ্বার মিল নাই, শরীরের সাথে শরীরের মিল নাই। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ যেইভাবে চাইলেন সেইভাবে আমাদেরকে সুরত দিয়ে আল্লাহ বানাইলেন। কারো ল্যাংড়া বানাইলেন, বুবা বানাইলেন, অন্ধ বানাইলেন, প্রতিবন্ধী বানাইলেন, পাগল বানাইলেন। এটা আমাদের ইচ্ছা না, সব মালিকের ইচ্ছা, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার জীবন আল্লাহর আইনে, স্বাস্থ্য আল্লাহর আইনে, চোখ আল্লাহর আইনে, সূর্য আল্লাহর আইনে, চাঁদ আল্লাহর আইনে, পৃথিবী আল্লাহর আইনে, পানি আল্লাহর আইনে। এখন শীতকাল চলে আল্লাহর আইনে, এরপরে বসন্ত আল্লাহর আইন, তারপরে গ্রীষ্ম আল্লাহর আইন, এরপরে বর্ষাকাল আসবে আল্লাহর আইন।
সব সৃষ্টি আল্লাহর আইনে চলে, তাহলে আমরাও চলবো কার আইনে? জোরে বলেন, জোরে জোরে, কার? শুয়োরের গোশত আইনে যদি আপনাদেরকে খাইতে দেওয়া হয়, খাবেন? কেন? জোরে বলেন, আরো জোরে। কে হারাম করছে? আল্লাহ হারাম করার কারণে আপনি খাচ্ছেন না, তাহলে বোঝা গেল আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, না পড়াটাকে হারাম করেছেন। অতএব নামাজও 5 ওয়াক্ত ঠিক মতো পড়তে হবে। কি কথা কর না কেন? ঠিক কিনা? কার আইন? জোরে বলেন, কার আইন? 5 ওয়াক্ত নামাজ আল্লাহর আইন, 30টা রোজা আল্লাহর আইন। নামাজের সময় বাহানা দিবেন, কাজের সময় বাহানা দিবেন, তা চলবে না। শুয়োরের গোশত খাবেন না আপনি, এটা আল্লাহর আইনে হারাম। সুদের টাকা দিয়ে গরুর গোশত হালাল না হারাম? কার আইনে? শুয়োরের গোশত যেমন হারাম, সুদের টাকা দিয়ে গরুর গোশত একই রকম হারাম। আইন কার? আল্লাহর আইনে হারাম। তাহলে সৃষ্টির সব কিছু চলে আল্লাহর আইনে, আল্লাহর আইনে সব চলে। অতএব সৃষ্টিও আল্লাহর আইনে, আমরাও আল্লাহর আইনে। এই জন্য আল্লাহর আইন মেনে চলাটা আমাদের বুদ্ধিমানের কাজ। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। অষ্টগ্রামবাসী কবি মনোযোগ দিয়ে শুনিয়া যান, সব আল্লাহর আইনে চলে, কোনো কিছুই আল্লাহর আইন ছাড়া চলে না। আপনার শরীরের দিকে তাকান, আল্লাহর কোরআন বলল, হুজুর ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। নবী গো, আপনার উম্মতকে বলেন সৃষ্টির মধ্যে যাহা আছে সেটা নিয়ে যেন তারা তাফাক্কুর করে, চিন্তা করে, গবেষণা করে। আপনি আপনার নিজেকে নিয়ে একটু চিন্তা করেন। চোখ আপনাকে 60টা বছর ধরে আলো দেয়, দুনিয়া দেখাচ্ছে। আচ্ছা বলেন, চোখ কার আইনে আলো দেয়?
চোখ যদি কারো অন্ধ হয়, পৃথিবীর সব ডাক্তার কি আপনার চোখ ভালো করে দিতে পারবে? জোরে বলে, আরো জোরে। কিন্তু আল্লাহর ওলি যারা চোখের মধ্যে ফু মারছে, চোখ ভালো হয়ে গেছে। আসতে হলো না, জোরে বলেন। হযরত শাকিব বল কি বলতেছেন, যুবক আমার অন্তরের হালত বলে দিল। আল্লাহু আকবার। কোথাকার হালত? অন্তরের হালত কেন বলে দিল জানেননি? আল্লাহর পক্ষ থেকে মদিনা ওয়ালার রওজা মুবারক হচ্ছে একটা টাওয়ার, পৃথিবীর মূল টাওয়ার এটা। ওখান থেকে টাওয়ার সারা পৃথিবীব্যাপী ছড়ানো। আর একটা নেটওয়ার্কের টাওয়ার আছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, একটা টাওয়ার আছে শাহপরান, আর একটা টাওয়ার শাহ মাকদুম, আর একটা টাওয়ার মিনান শাহ, আর একটা টাওয়ার হযরত সিফা সালার, আর একটা টাওয়ার খানজাহান আলী, আর একটা টাওয়ার কমরউদ্দিন রুমি, আর একটা টাওয়ার বদর শাউলিয়া, আর একটা টাওয়ার বারো আউলিয়া। এরকম তাম পৃথিবীতে খাজা মাইনুদ্দিন চিশতির এক টাওয়ার, হযরত মুজাদ্দিদ আল ফিসানির এক টাওয়ার, খাজা বাকিবিল্লার এক টাওয়ার, কুতুবউদ্দিন কাকির এক টাওয়ার, হযরতে খাজা বাহাউদ্দিন নাশমান বুখারীর এক টাওয়ার, ইমাম আজমের আর এক টাওয়ার, ইমাম শাফির এক টাওয়ার, ইমাম আহমদের আর এক টাওয়ার, ইমাম মালিকের এক টাওয়ার। তাম পৃথিবীতে যত ওলি আল্লাহ আছে প্রত্যেক ওলি আল্লাহ এক একটা টাওয়ার, হুজুর গাউসে পার এক একটা টাওয়ার। আপনারা বলেন এই টাওয়ার ছাড়া উম্মত নবীর টাওয়ার আসেনি? গ্রামীণ আসেনি? যে মোবাইলে যে সিম ঢুকাইছেন ওই মোবাইল দিয়ে ওই কথা বলা যায়, কিন্তু সিম লাগবে, মোবাইল লাগবে। কথা কোন ঠিক কিনা? আমাদের কাল হচ্ছে আল্লাহ প্রদত্ত সিম, কিন্তু এই সিম আপনাকে সংযুক্ত থাকতে হবে কাদেরিয়া, না হয় চিশতিয়া, না হয় নকশবন্দিয়া, না হয় মুজাদ্দিদিয়া। এই টাওয়ারের সাথে সংযুক্ত না হলে রসুলের সাথে কথা বলা যাবে না, নবীর সাথে সংযুক্ত না হলে আল্লাহর সাথে কথা বলা যাবে না। যখনই বান্দার টাওয়ার ঠিক থাকে তখনই আল্লাহর সাথে কথা হয়, আর তখনই বান্দার আধ্যাত্মিক কথাগুলি, গোপন কথাগুলি প্রকাশ করে দেয়। যুবকের সাথে আল্লাহর কথা হয়, আমার রসুলের কথা হয় বিধায় শাকিব বলখির অন্তরের খবর সে বলে দিতে পারছে। কথা বলেন ঠিক না বেটা? আমার দেশের মানুষ অলি বুঝে না। বুঝবে কেমনে? হ্যাঁ, তার মোবাইলে সিম নাই। মোবাইল আছে, সিম নাই। কি কথা কন না? মোবাইল আছে, সিম নাই, এই জন্য কথা কইতে পারি। এরপরে দূর তোকার কোনো নেটওয়ার্কই নেই। শিয়াল আঙ্গুর ফল না পাইলে হাতে টক। বুঝছেন নি আপনারা? তো ওরা যারা বুঝে না ওরাকে এইটা আমরা মানি না। তো তুমি না মানলে অলি আল্লাহর কিচ্ছু আসে যায় না। শাহজালাল ওনার জায়গায় উনি থাকবে, তোমরা হাজার চিল্লাবা, কোটি মানুষ ওনার জিয়ারত করতেই যাবে। কথা বলেন ঠিক না বেঠে? জিয়ারত বন্ধ হবে? কথা বলেন হবে? কখনই কেউ বন্ধ করতে পারে? হুজুর গাউসে পাকের মাজার কত বছর? হুজুর গাউসে পাকের মাজার কত বছর? 1000 বছরের আগে। একসাথে বলেন না মারহাবা। 1000 বছরের প্রায় 1200 বছর ধরে জিয়ারত চলতেছে, আজও বন্ধ হয় নাই। অথচ দেশের কোটি কোটি মৌলবী ফতোয়া দিচ্ছে, ফতোয়ার দিকে মুসলমান বৃদ্ধাঙ্গুলিও তাকাই নাই। ঠিক আসতে বললেন কেন? জোরে বলেন। ঘুমাইছে, ক্ষুধা লাগছে, তা বড় কাছে নি, তাহলে আর চিন্তার কিসে? তাহলে আর কোনো চিন্তার কারণ নেই। আজকে ঠাডাই চিল্লি তো একসাথে বলেন আল্লাহু আকবার। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার أنهار خالدين
কার কালাম? ভুল টুল আছে? সংশোধন বিয়োজন আছে? পরিবর্তন হবে? অসম্ভব। আল্লাহ বললেন আমার ওই সমস্ত ওলিদের জন্য আমি রব এমন একটা জায়গা নির্বাচন করেছি, এ জায়গার নাম জান্নাত। জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, দুধের নহর আর মধু আর শরবত। আমার রব আমার আল্লাহ বলতেছেন শোনো বান্দা, ওই জান্নাতের মধ্যে কতদিন তোমরা থাকবা? একদিন না, 2 দিন না, ফিহা আবাদা, চিরদিন চিরদিন। যেই দিনের শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে না, বলেন কিয়ামতে আল্লাহর আদালত দাঁড়াবে না? আহা, কত কঠিন হবে সেই দিন, কত ভয়াবহ হবে সেই দিন। দুনিয়া থেকে যারা স্বজন প্রীতি করে বিচার করেছিল তাদের অবস্থা কত ভয়াবহ সেই দিন হবে সে নিজেও বুঝতে পারতেছে। কঠিন ওই কিয়ামতের মাঠ, আল্লাহর আদালত বসবে। পৃথিবীতে যদি আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে মামলায় হেরে যান তো জজ কোর্টের সুযোগ আছে। যদি জজ কোর্টে আপনি হারেন হাইকোর্টের সুযোগ আছে। হাইকোর্টে যদি আপনি হারেন সুপ্রিম কোর্ট আছে। সুপ্রিম কোর্টের অনেকগুলি বেঞ্চ আছে, একটার পর একটা বেঞ্চ পরিবর্তন হবে। আইনের কোনো না কোনো ধারায় আপনি খালাস পেতে পারেন, কিন্তু আল্লাহর আদালত যখন বসবে, আল্লাহর আদালত যখন বসবে, অনলি ওয়ান আল্লাহর বেঞ্চ, আল্লাহর সুপ্রিম কোর্ট। আমার মালিক ডেকে ডেকে সবাইকে সেই দিন সামনাসামনি নিয়ে বিচার করবে। সেই দিন শিংওয়ালা প্রাণী, শিং ছাড়া প্রাণীদের মধ্যেও বিচার হবে। বলে হুজুর পশু পাখিরও কি বিচার আছে? হাঁসকে বলে দিয়ে যাই, আপনাদের উত্তর বাদশালার পূর্ব বাদশালা নাকি কয়? পূর্ব দক্ষিণ বাদশালার গরু যাইয়া উত্তর বাদশালার গরুরে গুতাইছিল, হয় না এরকম? গরু ছুটে যায়, এক গরুরে মারে। ওই গরু কিয়ামতের ময়দানে বিচার দিবে আল্লাহ, এই পূর্ব দক্ষিণ বাদশালার গরু আমারে মারছিল। আল্লাহ বলবেন তোমারে যেমনে মারছিল তুমি আজকে ওইভাবে মাইরে দাও। কুত্তা যা বলবে রাব, উত্তর বাদশালার কুত্তা আমারে কামড়াইছিল, ওর এলাকায় ঢুকতে দেয় নাই, আমারে খাইতে দেয় নাই। আল্লাহ বলবে তোমারে যেইভাবে কামড়াইছিল আজ তুমি সেইভাবে তারে কামড়ায় দাও। পাখি বলবে রব্বুল আলামিন, অষ্টগ্রামের পাখি এসে আমার আহারে আমারে মারছিল, আমারে খাইতে দেয় নাই আল্লাহ। সেই দিন আল্লাহ বলবে তুমি তারে ওইভাবে ঠুকরাইয়া দাও, মেরে দাও। এইভাবে কিয়ামতের ময়দানে বিচার আল্লাহ পাক করে দিবেন। সেই দিন আমার আল্লাহর নেই বিচার থাকবে খুব কড়া। এক চুল পরিমাণ আল্লাহর দরবারে কোনো সার হবে না, কোনো অন্যায় বিচার আল্লাহর দরবারে হবে না। আল্লাহ পুঙ্খানুপুঙ্খরূপে সেই দিন বিচার করে দেবে। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ, বিচার দিনের মালিক আমার আল্লাহ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক ডাক দিলেন, কঠিন মেহশরের মাঠে তুমি বান্দা আমার আদালতে দাঁড়াবা। তোমার জবান বন্ধ থাকবে সেই দিন, তোমার হাতগুলি সাক্ষ্য দিতে থাকবে, তোমার চোখ সাক্ষ্য দিতে থাকবে, তোমার পা সাক্ষ্য দিতে থাকবে, তোমার কান সাক্ষ্য দিতে থাকবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি সাক্ষ্য দিতে থাকবে। সেই দিন আল্লাহর দরজা থেকে পালানোর কোনো রাস্তা নাই। তাহলে বোঝা গেল কেউ আপন না, কেউ আপন না। আপনার হাত আপনার আপন না, আপনার চোখ আপনার আপন না, আপনার কান আপনার আপন না, আপনার পা আপনার আপন না।
আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনার আপন না। আপনার আমার আপন যিনি হবে তিনি আল্লাহ এবং নবী, আল্লাহ এবং নবী। অতএব গোলামি করলে আল্লাহ নবীর গোলামি করে যাওয়া লাগবে। ভালোবাসলে আল্লাহর নবীকে ভালোবেসে যেতে হবে। দল করলে আল্লাহর নবীর দল করে যেতে হবে। পক্ষ নিলে আল্লাহর নবীর পক্ষ নিতে হবে। স্লোগান দিলে নবীর পক্ষে স্লোগান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আল্লাহর ন্যায় বিচার এত কঠিন, চুল পরিমাণ আল্লাহ ডান বাম বিচার করবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছে কিয়ামতের মাঠ কঠিন, হাসরের মাঠে যেই দিন আল্লাহ পাকের আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি হবে না। কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ আর অগণিত অসংখ্য ফেরেশতারা আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, জিন জাতিরা দাঁড়াইবে। সেই দিন কেউ কারো দিকে তাকাইবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার টান দিবে কঠিন। সেই দিন আমার আল্লাহ পাক হাসরের মাঠে 6 শ্রেণীর বান্দাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। হলো না? আরো জোরে বল। 6 শ্রেণীর বান্দাকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এক শ্রেণীর বান্দা যারা দুনিয়াতে ন্যায় বিচার করত, কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ তারা জায়গা করে দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা। জবান খুলে তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হয়? চলবে? তাহলে একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। অষ্টগ্রামবাসী কবি মনোযোগ দিয়া শুনিয়া যান। ন্যায় বিচার কার? আল্লাহর ন্যায় বিচার সেই দিন দাঁড়ায় যাবে। দুনিয়াতে যারা ন্যায় বিচার করত, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের আরশে মুআল্লার নিচে জায়গা করে দেবে। আহা, আরশে মুআল্লার নিচে আল্লাহ তার জায়গা করে দিবে। বন্ধু সকল, একটা ন্যায় বিচারের ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি। বর্তমান সিরিয়ার একটা শহর আছে নাম আলেপ্পো। তখন এই পুনা অঞ্চলটা মুসলিম খেলাফতের মধ্যে ছিল। একজন শাসক ছিল, সারা মুসলিম মিল্লাতের শাসক ছিল একজন। বর্তমানে ইরান, এরপরে আপনার ইরাক, এরপরে কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, জর্দান, ওমান, ইয়ামান, সিরিয়া, সৌদি আরব, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, তিউনিশিয়া, মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান। এই বিরাট অংশের খলিফা ছিলেন খলিফা হারুন রশিদ। তাহলে বুঝেন তো কত বিরাট বড় খলিফা হারুন রশিদ। তুরস্কের এক অংশ মিলে বিরাট মুসলিম মিল্লাতের খলিফা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি, বিরাট বড় দেশের খলিফা তিনি। এই খলিফার দরবারে চিঠি আসছে, খলিফাতুল মুসলিমিন আমাদের সিরিয়ার আলেপ্পোতে একজন বিচারক আজকে 1 মাস যাবত অসুস্থ হয়ে আছে। বিচার কার্য হয় না বিদায় শহরে চোর ও ডাকাত বেড়ে গেছে।
আপনাকে দ্রুত গতিতে একজন বিচারক পাঠাইতে হবে, না হলে আমরা আলেপ্পোবাসী অনেক কষ্টের মধ্যে আছি। খলিফা চিঠির মধ্যে লিখলেন আগামী 1 সপ্তাহের মধ্যে নতুন বিচারক চলে যাবে। নতুন বিচারক আসছেন সপ্তাহখানিকের মধ্যেই, কিন্তু আগের বিচারকরা বিচার শুরু করত ফজরের নামাজের পর থেকে। এখন যদিও 10টা টাইম দেওয়া হয়, আগে ফজরের নামাজ পড়েই বিচারকরা বিচার শুরু করতেন। নতুন বিচারক এসে ফজরের নামাজের পরে বিচার কার্যে বসছেন। আপনারা জেনে রাখবেন, একজন জেলার যিনি প্রধান তিনি কিন্তু জজ, ডিসি সাহেব কিন্তু প্রধান না, এসপি সাহেবও প্রধান না, ইনাদের উপরে যিনি তিনি হলো জজ সাহেব। জেলা জজের জেলার হলো সবচেয়ে বেশি পাওয়ার। জেলা জজের কিন্তু সবার চেয়ে বেশি পাওয়ার। সারা বাংলাদেশের সবার থেকে বেশি পাওয়ার কিন্তু প্রধান বিচারপতি, এটা মনে রাখেন। প্রধান বিচারপতি যারা, তাদের কিন্তু বিরাট পাওয়ার। সারা পৃথিবীব্যাপী জাতিসংঘ কর্তৃক এদের নির্বাচিত পাওয়ার আর কি, বিচারপতিদের পাওয়ার বেশি। এমপি, মন্ত্রী, মিনিস্টার এগুলো ওনাদের কাছে কিছু না, ওনাদের পাওয়ার বেশি পাওয়ার। যাই হোক, যে কথা বলছিলাম, আগের যুগেও যারা বিচারক ছিলেন তাদের পাওয়ার বেশি ছিল। আর আগের যুগের বিচারকরা ছিল বড় বড় আলেম, আলেমদেরকে দেখে দেখে বিচারক বানানো হতো। কারণ আগের বড় বড় আলেম যারা ছিল তারা বিচার কার্যে 2 নম্বরই করতো না, তারা আল্লাহকে ভয় করত। এই জন্য তাদের বিচারের মধ্যে কোনো ফাঁক ফোকর থাকতো না। নতুন বিচারপতি উপস্থিত আলেপ্পো নগরীতে। সকালবেলা লোকজন ধরে নিয়ে আসছে, এক বৃদ্ধ মহিলাকে ধরে নিয়ে আসছে। বৃদ্ধ মহিলারে ধরে নিয়ে আসার পরে এবার বিচারপতি জিজ্ঞেস করলেন, তোমরা বৃদ্ধ মহিলাকে কেন ধরে নিয়ে আসছো? লোকেরা বলল, বিচারক সকালবেলা, রাত্রিবেলা, ভোর রাত্রিবেলা এই মহিলা আমাদের রুটির দোকানে রুটি চুরি করতে যায় হাতে নাতে ধরা পড়েছে, সে চোর, সেই জন্য আমরা তাকে ধরে নিয়ে আসছি। মনোযোগ দিয়ে, চোর ধরে নিয়ে আসছি, আপনি আল্লাহর আইনে ফয়সালা করেন। তো তখনকার দিনে চোরদেরকে হাত কেটে ফেলে দেওয়া হতো, এই জন্য তখন চুরি করতো না। এখন আমরা দেশে মসজিদে জুতা চুরি। আচ্ছা, যে বেড়া মসজিদে জুতা চুরি করে, এই চোর হলো শেষরা চোর। কি কথা কন না কেন? এটা হলো শেষরা চোর, আন্তর্জাতিক মানে শেষরা। এর মতো চোর আর দুনিয়াতে নাই। আমার মনে পড়ছে বেশ অনেক আগে, আমি তখন মাহফিলে 30 টাকাও পাইতাম, 50 টাকাও পাইছি, 500 টাকা পাইলে বিরাট খুশি হইতাম। সে আজকের কথা না, স্টুডেন্ট লাইফ, তখন ফাজিলে পড়ি, 8 থেকে শুরু করি, আজকে প্রায় 16 বছর পার হয়েছে ওয়াজের বয়স। 17 বছর, 16-17 বছর চলে। কামিল পাস করছি, 14-15 বছর হয়ে গেছে। তো মনোযোগ দেন। আরে জ্বালা যন্ত্রণা, শয়তান আর ঢুকতে না বলিয়া কুত্তা বাজাই দিছে, বুঝতে পারছেন? শয়তানের ভিতর ঢুকতে পারতেছে না। একসাথে পড়ে লা হাওলা, হয় না জোরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো ওই সময় এই কোন মাহফিল আবার টাকাও দিত না, হুজুর যান, পরে দেখা করবানি। আর ওনার সাথে দেখা হয় নাই, বুঝতে পারছেন? আর দেখা হয়েছে না জীবনে। অনেকে কিছু বিকাশে দিবানি, আর জীবনে দিছে না। তো খুব মনোযোগ দিয়ে এর জীবনও পার হয়েছে। তো তখন ওই 30 টাকা, 50, 100, 500 টাকা দিয়ে যুগায় 1600 টাকা দিয়ে একজনের জুতা কিনছে। খুব বালা বাটার জুতা। তো তখনকার দিনে 15-16 বছর আগে 1600 টাকার জুতা কিন্তু কম টাকা না, অনেক টাকা। বালা দিকে একজনের জুতা কিনছি, খুব ভাব বুব দিয়ে পাই দিয়ে গেছি, বুঝছেন না? তখন তো ইয়াং বয়স, একটু পোশাক আশাক ভালো হলে নিজের একটু ভাব বুব দিতাম। ওখান আর বাপ সাপ তেমন একটা দেইটি। ওই বাড়ি গেলি, বউডারে যে গেলাম, এত মানুষ আমরা সম্মান করে, খালি তোমার কাছে ইজ্জতটা পাইলাম না। তুমি কত বড় হুজুর তো আমি জানি, বুঝছেন না? এ জায়গায় ইজ্জত পাই।
তো আগে ঘোড়ার ডিম বিয়ে শাদী করি না, তো ভাবছো করে একটু বেশি দিছি আর কি, পোলাপান বয়স ভাব বুক দিছি। তো ভাব বুক দিয়ে স্টেজে ওয়াজ নসিদ করিয়া নাইমে টেমে দেখি আমার জুতাই নাই। এই যে মাইকটা ধরে গেলাম, তো করে আল্লাহর দোহাই লাগে, আমি আজকে জুতা জোড়া কিনে নিয়ে আসি, তোরা আমার জুতা জোড়া ফেরত দিয়ে দে। আর জীবনে দিছে না। পরে এক মুসল্লিকে, হুজুর আমার এক সিরা জুতা ছিল, এই প্লাস্টিকের এক সিরা জুতা আছে, আপনি নিয়ে যান, আমাকে দেন। খালি পাই তোর যাওয়া যাবে না, নাই মামার সাথে কানা মামাই বালা, দেন, দিয়ে দেন। পরে প্লাস্টিকের সিরা জুতা পাই দিয়ে বাইতেছি, জীবনে কানে ধরে তবা করছিলাম ওই দিন, আর বালা জুতা ফুটে মাহাবিলে যাইতাম। এরপরে 100 টাকা 120 টাকা 150 টাকার জুতা কিনতাম, স্যান্ডেল কিনা এটা পরে মাহাপিলে গেছি। লোকজন খালি করতো, কি রে হুজুরের টুপি বালা জুব্বা বালা, কিন্তু জুতা বালা না, কারণ কি? আমু সালা লয়ে যাবি, যা 150 টাকার লয়ে যা। এটা আমরার বাংলাদেশ। বিচারক ডাক দিলেন, লোকেরা বৃদ্ধকে ধরে নিয়ে আসছো, কি করেছে বৃদ্ধা নারী? লোকেরা বলল, রুটির দোকানে রুটি চুরি করতে যায় ধরা পড়ছে। এই বৃদ্ধা লোকটাকে বিচারক বলল, বৃদ্ধ মা বলো, বুড়া কালে তুমি কিসের জন্য রুটি চুরি করতে গেলা? বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলল, বিচারক আমার ঘরের মধ্যে 2টা এতিম নাতি বাচ্চা আছে, তাদের মাও নাই বাবাও নাই। আল্লাহর আমি 7টা দিন 7টা রাত আমি এতিম বাচ্চারে খাওয়াইতে পারি না। বাচ্চাদের ক্ষুধার কান্না সহ্য করতে না পেরে বিচারক আজকে সকালবেলা ফজরের সময় আমি রুটির দোকানে রুটি চুরি করার জন্য আসছি। আমি চোর, আল্লাহর আইনে আপনি ফয়সালা করে দেন। বিচারক থমকে গেলেন, থমকে যে বললেন, আমি ওনার ফয়সালাটা আজকে করব না, কালকে সকালবেলা আবার বিচার বসবে। কিন্তু সকালবেলা যে বিচার বসবে, এই বিচারের সময় যেন জেলার যিনি ডিসি, আমাদের এখনকার সময়ে যেমন নাম ডিসি, তখন ছিল নগর প্রধান, যিনি এই নগরের প্রধান তিনি উপস্থিত থাকবেন, যিনি পুলিশ প্রধান নিরাপত্তার দায়িত্ব প্রধান তিনি থাকবেন, যিনি খাদ্য অধিদপ্তরের প্রধান তিনিও থাকবেন, বাইতুল মালের প্রধান, আর শহরের ধনী ধনী ব্যক্তিরা উপস্থিত থাকবে। বিচারকের ফরমান সবাইকে মানতেই হবে। সকালবেলা সবাই আসছে, বুড়িমার বিচার, বুড়িমার সামনে বিচারক বললেন, দেখেন এই বুড়িমা চুরি করেছে, সে অকপটে স্বীকার করেছে, আইন অনুযায়ী সে চোর, সে দোষী, কিন্তু আমি আইন অনুযায়ী এই বুড়িমার জন্য হাত কাটার বিধান ছিল। আমি তার স্বাস্থ্য, বয়স এবং অকপটে স্বীকারের জন্য আমি তার হাত কাটাকে মওকুফ করে দিলাম, কিন্তু আমি তার জন্য 100 বেত্রাঘাত নির্ধারণ করলাম। 100টা বেতের বাড়ি তাকে মারা হবে, আর 100 রৌপ্য দিনার আমি তাকে জরিমানা ধার্য করলাম। কিন্তু বিচারক এবার নিজের আসন থেকে নে বললেন, কিন্তু এ বুড়ি ইচ্ছা করে চুরি করে নাই, এই সমাজ, এই রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করেছে। কথা কন না কেন, জোরে বলে, চুরি করতে বাধ্য করেছে। তার ঘরে 2টা এতিম বাচ্চা, সে বৃদ্ধা নারী, কাজ করতে অসমর্থ। খলিফার পক্ষ থেকে তার জন্য বয়স্ক ভাতা, তার জন্য খাবারের ব্যবস্থা করা ছিল দায়িত্ব, কিন্তু খলিফা সে এ দায়িত্ব অবহেলা করেছে। এবং খলিফার পক্ষ থেকে নগর প্রধান যিনি, তিনি দায়িত্ব অবহেলা করেছে, পুলিশ প্রধান দায়িত্ব অবহেলা করেছে, এবং খাদ্য অধিদপ্তর বাইতুল মালের প্রধান তিনি দায়িত্ব অবহেলা করেছে। এবং এই শহরের যারা ধনী ব্যক্তি ছিল তাদের দায়িত্ব ছিল গরিব মানুষের ঘরে খোঁজ নিয়ে খাবার খাওয়া,
তারাও দায়িত্ব অবহেলা করেছে। তারা সবাই যদি দায়িত্ব পালন করত তাহলে এই বুড়ির আজ চুরি করতে হতো না। সে আজ ক্ষুধার কারণে চুরি করতে আসছে, এই রাষ্ট্র এই সমাজ থেকে চুরি করতে বাধ্য করেছে। অতএব আজকে বেতের বাড়ি বুড়ির হাতে পারবে না, আজকে বেতের বাড়ি খলিফার হাতে পড়বে, নগর প্রধান হাতে পড়বে, পুলিশ প্রধানের হাতে পড়বে, খাদ্য অধিদপ্তরের প্রধানের হাতে পড়বে, ধনীদের হাতে পড়বে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বুঝে যান, সামনে আরো আসতেছে। এটা লাস্টে আইব। আমি জানি অষ্টগ্রামের মানুষ এদের খুব ভালোবাসে। এটা পরে ওইটা যেই ওয়াজ ধরছি আগে যুবকের, মনে আসেনি আপনাদের? আরো সামনে ওই যুবকের পরিচয়টা আজকে দিয়ে যাব। সে কে আমাদের জানার দরকার। কি কথা কন? ওই যুবকটাকে জানতে হবে, ওই যুবকটা কার রক্ত এটাও জানতে হবে। প্রিয় মুসলমান, অষ্টগ্রামবাসী, এবার এই বিচারক বলতেছে, যেহেতু খলিফার প্রতিনিধি আমি বিচারক, সর্বপ্রথম আমার হাতে যেন 20টা বেতের বাড়ি মারা হয়, এরপরে নগর প্রধানের হাতে 20টা বেতের বাড়ি, পুলিশ প্রধানের হাতে 20টা বেতের বাড়ি, আর খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান তার হাতে 20টা বেতের বাড়ি। এইভাবে 80টা বেতের বাড়ি সমান তালে তালে সবাইকে কায়দা মতো মেরে দেওয়া হলো। সবার হাত ফেটে ফেটে রক্ত পড়তে লাগলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এইরকম বিচার যদি আমার দেশে চলতো, ভগি জগি চলতো না। কথা কন না, ঠিক কি না? ভগি জগি চলতো না, সব তারের মতো সোজা হয়ে যেত। রেজিস্ট্রি অফিসে যাবেন রেজিস্ট্রি করার জন্য, অফিসার ইচ্ছা মতো আসে, ওনার বাপের দেশ। কি কথা কর না কেন? ওনার ইচ্ছা মতো আসে, সকালে আসবে তো বিকেলে আসে, বিকেলে আসবে তো সন্ধ্যা আসবে, একটা ভাব লিখছে আর কি। হ্যাঁ, ওনার ইচ্ছা মতো আসে, ওনার বাপের দেশ। মুক্তিযোদ্ধারা 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে ওনাদের আরাম করার জন্য। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, আমাদের কষ্টের টাকা দিয়ে ওনাদেরকে বেতন দেওয়া হয় ওনাদের সুখের জন্য, রং তামাশা দেখার জন্য। উচিত কথা বললে পরিধি সব খারাপ হয়ে যাবে। কি কথা কর না? প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে বন্ধু আমার, এই কথাগুলি দুঃখের সাথে আজ বলতেছি। ভাইজান, এই অবস্থা আমাদের দেশের, যদি শটাং শটাং করে মেরে দেওয়া যাইতো তাহলে সব তারের মতো সোজা হয়ে যাইতো। মনোযোগ দেন আমার কথাগুলি, আর শুনে যান। এবার বিচারক বললেন, ধনী ধনী ব্যক্তি যারা আছে তাদের হাতের মধ্যে সমান তালে মেরে দেওয়া হোক। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কারণ ধনীরা গরিব মানুষের ঘরে খোঁজ নিয়ে খাবার খাইলে এই বুড়ি আজকে চুরি করা লাগতো না, ঠিক কিনা? এরপরে 100 রৌপ্য দিনার জরিমানা। বুড়ি কোথা থেকে দিবে? বিচারক বললেন, আমি খলিফার পক্ষ থেকে 50 দিনার জমা করলাম, তোমরা সবাই 50 দিনার করে জমা করো। বেতের বাড়িও খাবা, টাকাও জরিমানা দিয়ে যাবা। কাজ ফাঁকি দেওয়ার আজকে শাস্তি কায়দা মতো দিয়ে যায়। কাজ ফাঁকি দিয়েছ, ফাঁকি যুগি চলবে না, চলবে না গো, চলবে না। কি কথা কন না কেন? আচ্ছা, আপনাদেরকে বলি, জবাব দিবেন। ইমাম সাহেব যদি জোহরের রক্তে না পান, মুসল্লিরা কয়, ইমাম সাহেব কই গেছে, বেতন দেই না। কিন্তু অনেক মুসল্লি দেখবেন সারা বছর উঠে যাবে। হ্যাঁ, আচ্ছা, আপনাদেরকে একটা কথা কই, জবাব দিবে। একটা বিড়ির দাম কত? হ্যাঁ, একটা বিড়ি আছে দেশে? আকিস বিড়ির দাম 1 টাকা হয়েছে? ওরে বাপ রে বাপ। আমি 2.5 টাকা দিয়ে 25টি বিড়ি কিনতাম। বলে, হুজুর আপনি কি বিড়ি খাইতেন? না, আমাদের বাড়ি যে জোন আসতো কৃষক কাজ করার জন্য,
তো বড় ভাই বলতো যে বিড়ি নিয়ে গে, তখন আমি 4-7-80 পড়ি, তো 2.5 টাকা দিয়ে এই 1 প্যাকেট বিড়ি আনতাম, আনসার বিড়ি, সোনালি বিড়ি, মনে আছে না আপনাদের? আনসার, সোনালি বিড়ি, এই আকিস বিড়ি, এইটাই আর কি। এই 25টা বিড়ি পাওয়া যেত। একজনের জিগেই, চাষা বিড়ি কয়টা লাগে? কয় 60টা লাগে প্রত্যেক দিন। আমি বললাম বাপ রে বাপ, আপনি জিন না মানুষ? যা কথা, আমার 60টা লাগবে, খান, একবার বত্তা বানায় খান। কি বিড়ি খোর আপনি চিন্তা করেন, ওরে বিড়ির বিড়ি, বাপ রে বাপ। 1 টাকা করে যদি ধরেন, এই প্রত্যেক দিন একজনের বিড়ি লাগে অন্তত 10-15-20টা। এই আপনি 1 টাকার বিড়ি বাদ দেন, 5 টাকায় বিড়ি খাওয়া যায়। যারা সিগারেট খায় সর্বনিম্ন কত? 5 টাকা। এটার নাম কি? হ্যাঁ, গার্বি, ডার্বি, ফাইলট। ওরে বাপরে বাপ, কি নাম! বিড়ির নামও ফাইলট। বাপরে বাপ, এটা টান দিলি তো মনে হচ্ছে আমি ফাইলট হয়ে গেছি। বিড়ির নামও ফাইলট। এই 5 টাকা বিড়ি প্রত্যেক দিন যদি 10টা বিড়ি খায় তাহলে 50 টাকা লাগে দিন। পান বিড়ি দিয়ে 50 টাকা তার খরচ, প্রত্যেক মাসে চলে গেল 1500 টাকা। 1500 টাকা শুধু বিড়ির পিছনে সে খরচা করে, কিন্তু ইমাম সাহেবের 200 টাকা দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? ক্যাশিয়ারের যান শেষ, কয় টাকা দিলেন না, কয় পরে নিয়েন, পরে নিয়েন কইতে কইতে কিন্তু চলে গেছে 6 মাস। এরপরে কয় ঈদের সময় রমজানে নিয়েন, রমজানে ঈদের সময় দিবে, কয় আজকে তো ঈদের কেনাকাটা হয়ে গেছে, টাকা পয়সা শর্ট আছে, পরে নিয়েন। আচ্ছা আপনারা বলেন, যেই মুসল্লি ইমামরে ঠকায়, কিয়ামতের ময়দানে মনে হয় বিচার নাই? কি কথা কন না কে? ইমাম সাহেবের কাছে হিসাব দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। 80টা হুরের চিন্তা করেন, শুয়ে শুয়ে চিন্তা করেন, আল্লাহ বেহেশত যে 80টা হুর, 80টা বউ নিব, কি খুশি! হুজুরি ওয়াজ করছে, বেহেশত গেলে 80টা বউ পাওয়া যাবে, আরে খুশি বেলা। আমার কুষ্টিয়ার কয়েকদিন আগে এক বেটা 60টা বিয়ে করছে, 60টা বউ এক লোকে। আমি শেষে বলছি, এই 60টা বউর 4টে হলো হালাল, বাদ বাকি 3টে হারাম। ওই 3টের লোকে যতবার মিলন হবে ততবার জেনা হবে, যে কটা সন্তান হবে সব কটা জাইরে হবে। জাইরে বুঝেন? জারুস, জারুস, জারুস। কারণ আল্লাহ বলছে মাসনা, সুলাসা, রুবা, 4টে পর্যন্ত একসাথে স্ত্রী রাখা যাবে যদি সে সমতা রক্ষা করতে পারে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে এবং 4 জনকে একই রকম সন্তুষ্ট করতে পারে, তাহলে সে সর্বোচ্চ 4টি পর্যন্ত স্ত্রী গ্রহণ করতে পারে। 4টের উপরে যা হবে সব হারাম, সব হারাম। যতবার মিলন হবে ততবার জেনা হবে, ততবার হারাম হবে। যে কটা বাচ্চা হবে সব কটা হারাম জাদা হবে, একটাও হালাল জাদা হবে না, সব কটা জারজ হবে। এক কথা বলেন ঠিক কিনা? আইন কা, জোরে বলেন আইন কা। আগে বুঝাইছি সব আল্লাহর আইনে চলে, আমরাও আল্লাহর আইনেই চলবো। কথা কোন ঠিক কিনা? ও বিয়ে করে মনে করছে আমি একবার সোনাই সোহাগানা, শয়তান কোথাকার, জুতা দিয়ে বাইরে নেব। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, খুবই মনোযোগ দিয়ে আজকে শুনিয়া যান। এই বিচারক সবাইকে সমান তালে মেরে দিল। বিচারক এবার ডাক দিয়ে বলতেছে, বুড়িমা আপনি দয়া করে আগামী 1 মাসের মধ্যে আপনি ইরাকের বাগদাদে খলিফা রাজদরবারে যাবেন। খলিফা সবার সামনে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য। খলিফার দরবারে বুড়িমা 1 মাস পরে যাবে, কিন্তু ওই যে রৌপ্য দিনার 50 করে জমা হলো, এইভাবে 300 রৌপ্য দিনার জমা হয়ে গেল। 300 রৌপ্য দিনার জমা হয়ে গেলে এই 400 রৌপ্য দিনার জমা হয়ে গেল। 400 রৌপ্য দিনার জমা হয়ে যাওয়ার পরে 100 রৌপ্য দিনার সরকারি কোষাগারে জরিমানা বাবদ রাখা হলো।
আর 20 দিনার রুটির দোকানদারকে দিয়ে দেওয়া হলো, আর 280 দিনার বুড়িমার হাতে দিয়ে বলা হলো আপনার নাতি পুতি নিয়ে আপনি বাজার সদাই করে খাবেন, আর 1 মাসের মধ্যে আপনি খলিফার রাজদরবারে যাবেন। রাজদরবারে সবার সামনে খলিফা আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য। বুড়িমা 1 মাস পরে রওনা দিলেন, খলিফার রাজদরবারে গেলেন। বুড়িমা আস্তে আস্তে খলিফার সিংহাসনের কাছে যায়, আর খলিফা সিংহাসন থেকে নেমে নেমে হেঁটে হেঁটে বুড়িমার সামনে আসে। খলিফার দিকে তাকায় বুড়িমা চিনতে পারলো আজকের খলিফা সেই দিনের বিচারক। একবার জোরে বলা যাবে কে মারহাবা? চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তুমি মানুষের মাঝে ন্যায় বিচার করবা, মানুষকে দয়া করবা। খলিফা করো জোরে হাত তুলে বলে মা সেই দিনের বিচারক আমি ছিলাম নিজে, আমার হাতের মধ্যে সেই বেতের বাড়ির আঘাত এখনো আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার হাতের মধ্যে সেই বেতের বাড়ির আঘাত এখনো আছে মা। সেই দিনের খলিফা আমি হারুন রশিদ, আজকের খলিফা সেই দিনের বিচারক। বুড়িমা আপনাকে রাজদরবার পর্যন্ত ডেকে আনছি একটা মাত্র কারণে। ও বুড়িমা 7টা দিন আপনার নাতি এতিম সন্তান নিয়ে আপনি ক্ষুধার্ত ছিলেন, আমি না হয় বিচার করে দিলাম, কিন্তু এই 7 দিনের কষ্ট আমি কি করে ফয়সালা করব? বুড়িমা 7টা দিন আপনি ক্ষুধার্ত ছিলেন, না খেয়েছিলেন। বুড়িমা গো কঠিন বিচারে আদালতে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। সেই দিন যদি আপনি খোদার জন্য এতিমের পক্ষ নিয়ে মামলা করেন, আমার রসুল নিজে এতিম ছিল, কিয়ামতের কঠিন ময়দানে আমি আসামি হয়ে যাব। বুড়িমারে এই মামলা থেকে আমাকে কেউ খালাস করতে পারবে না, কারণ আমার রসুল ছিল এতিম, নবীও এতিমের পক্ষ নিয়ে নিবে। বুড়িমারে আজকে আমি খুব চিন্তায় আপনাকে ডেকে আনছি। এই ভরা মজলিসে হাজার হাজার মানুষের সামনে আমি আপনার কাছে ক্ষমা চাই। বলেন আপনি আমার মাফ করছেননি, কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে মামলা করবেন না। যদি আপনি আমাকে অভয় দেন, বুড়িমা মাফ করে দেন, তাহলে আমি খলিফা নিস্তার পাবো। মহিলার মনে বড় দয়া লাগলো, ডাক দিয়ে বলো খলিফা এত বড় সম্মান আর তাকওয়া যার অন্তরে আছে আমি তাকে ক্ষমা করে দিলাম, আপনাকে মাফ করে দিলাম, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আমি মামলা করব না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কুরআন বলে কিয়ামতের ময়দানে ওই লোকটা আল্লাহর কাছে বেশি সম্মানিত হবে যার অন্তরে আল্লাহর ভয় বেশি। ফরিদি সাহেবের চেহারা সুন্দর, এটা দেখে আল্লাহ ফয়সালা করবে না। আমার কণ্ঠ সুন্দর, আল্লাহ এটা দেখে ফয়সালা করবে না। বিরাট কোটি কোটি টাকার মালিক আল্লাহ মাফ করবে না। অনেক বড় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখে আল্লাহ মাফ করবে না। অনেক বড় সেনা প্রধান দেখে আল্লাহ মাফ করবে না। আল্লাহর দরবারে সেই দিন অনেক ধনী দুনিয়ার অনেক সম্মানিত ব্যক্তি কিয়ামতের ময়দানে তারা অসম্মানিত হবে। আবার দুনিয়ার অনেক দরিদ্র এবং অসম্মানিত ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে তার জায়গা হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা।